হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি তোমাদের সামনে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আলু আর ফুলকপি দিয়ে বানানো একটি ভিন্ন স্বাদের রেসিপি। আমি তোমাদের বলছি বন্ধুরা, সত্যি রেসিপিটি দুর্দান্ত খেতে হয়। তোমরা একবার অন্তত বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখো, খুব ভালো খেতে লাগে। আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে প্লিজ লাইক করে দিও একটা। আর বলে রাখি বন্ধুরা, যদি তোমরা আমার থেকে অন্য কোনো রেসিপি জানতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি ট্রাই করব তোমাদেরকে সেটা দেখানোর। তো চলো, আজকে রান্নাটা বানানোর জন্য কি কি উপকরণ লাগছে, কিভাবে বানাতে হয়, চলো আমরা দেখে নিই। লাগছে আমার ফুলকপিগুলোকে আমি ছোট ছোট টুকরো করে রেখেছি আর ভাপিয়ে রেখেছি। আলুগুলোকেও সেম ছোট টুকরো করে রেখেছি আর সামান্য পরিমাণ ভাপিয়ে রেখেছি। আর ফুলকপিটাও দেখো একদম ছোট্ট ছোট্ট করে কেটে রেখেছি। আর কি কি লাগছে চলো আমরা দেখে নিই। এটা দু ধরনের রেসিপি হতে চলেছে, কেননা একটা পকোড়া হবে আর একটা গ্রেভি হবে। তো প্রথমে বলি, পকোড়া বানানোর জন্য লাগছে পেঁয়াজ কুচি, লাগছে লঙ্কা কুচি, আর লাগছে রসুন কুচি। এবার বলি গ্রেভি বানানোর জন্য কি কি লাগবে। গ্রেভি বানানোর জন্য আমাদের লাগছে সয়া সস, চিলি সস, টমেটো সস, আর লাগছে আমাদের রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, আর পেঁয়াজ আমি একটার সাথে একটা ভালো করে ছাড়িয়ে রেখেছি। রান্নাটা আমার হবে সাদা তেলে, আর পরিমাণ মতো নুন মিষ্টি লাগছে, আর লাগছে বেসন আর কর্নফ্লাওয়ার। দেখো আমি কপিগুলোকে নিয়ে নিয়েছি। এবার আলু আর কপি একসাথে একটু সামান্য ম্যাশ করে নেব, সামান্য। আমি সামান্য ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিচ্ছি লঙ্কা কুচি, লঙ্কাটা তোমাদের যার ঝালের টেস্ট অনুযায়ী তোমরা দিও। আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। এগুলো দিয়ে আমি সামান্যভাবে একটু মেখে নেব। আর এখানে পরিমাণ মতন নুন দিয়ে নিয়েছি, আর দিচ্ছি সয়া সস। উপকরণগুলো দিয়ে আমি মেখে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি এতে বেসনটা দিয়ে আমি একটু মেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, এটা হাত দিয়ে মাখলেই বেশি ভালো হবে। এবার আমি সামান্য কর্নফ্লাওয়ার দিয়েছি। কর্নফ্লাওয়ারটা অপশনাল, এটা না দিলে কোনো অসুবিধা হবে না। কর্নফ্লাওয়ারটা দিয়েও আমি ভালো করে মেখে নেব আর পকোড়া শেপে গড়ে নেব। দেখতে পাচ্ছ আমি পকোড়া শেপে গড়ে নিয়েছি আর তেল গরম হতে বসিয়ে দিয়েছি। রান্নাটা বলেছি আমি সাদা তেলে করব, তো সাদা তেল আমি গরম বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একে একে আমি পকোড়াগুলো ভেজে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি একটা একটা করে পকোড়া তেলেতে ছেড়ে দেব। আমি এক এক করে পকোড়াগুলোকে তেলেতে ছেড়ে দিচ্ছি। আর রান্নাটা পকোড়াগুলো ভাজতে হবে অবশ্যই একদম আস্তে করে, লো ফ্লেমে। না হলে কি হবে বলো তো, পকোড়াগুলোর বাইরেটা তাড়াতাড়ি করে হয়ে যাবে, বাইরেটা পুড়ে যাবে, আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। সেটা একদমই ভালো লাগবে না। পকোড়াগুলোর একটা পিঠ হয়ে গেছে। এবার আমি উল্টে দিয়ে অন্য পিঠগুলো ভালো করে ভেজে নেব। আর দেখো আগুনটা একদম কমানো আছে।
পকোড়াগুলো এক পিঠ আমার ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি উল্টে অন্য পিঠগুলো ভেজে নিচ্ছি। পকোড়াগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে, খুব ভালো করে ভাজা হয়েছে। এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি। একটা প্লেটে আমি এগুলোকে তুলে নেব। আর সেমভাবে বাকি পকোড়াগুলো ভেজে নেব। বন্ধুরা, আমার সমস্ত পকোড়াগুলো ভাজা হয়ে গেছে। তো চলো এবার কীভাবে গ্রেভিটা বানায় সেটা আমরা দেখে নিই। পকোড়া ভাজার তেলে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দেব লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। উপকরণগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা বেশি নরম করার দরকার নেই, একদমই সামান্য একটু ভাজা ভাজা হলেই হবে। পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, একটু ভাজা ভাজা করে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো। এখানে আমি হলুদ ব্যবহার করছি না। লঙ্কা গুঁড়োটা দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। আর দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা অবশ্যই বন্ধুরা তোমরা বুঝে দেবে, কেননা প্রত্যেকটা সসগুলোতেই নুন থাকে, তো নুনটা বুঝে দিতে হবে। এবার একে একে সস দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি দেখো চিলি সস, এরপর দিয়ে দেব সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস। এখানে আমি একটু সামান্য পরিমাণ চিনিও দিয়েছি। এগুলো দিয়ে আমি ভালো করে নেড়ে নিচ্ছি। রেসিপিটায় তোমরা চাইলে ক্যাপসিকামও দিতে পারো। দেখো আমি পরিমাণ মতন এবার জল দিয়ে নিয়েছি। যারা গ্রেভিটা একটু গাঢ় বানাতে চাও তাদের জন্য বলে রাখি, 1 কাপ মতন জলে হাফ চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গ্রেভিটায় দিয়ে দিলে গ্রেভিটা গাঢ় হয়ে যাবে। বাট আমি এটা করিনি, কেননা আমি একটু জুস জুস রাখতে চাই। গ্রেভিটা ফুটে এসছে প্রায়, আমি এর মধ্যে তখন পকোড়াগুলো দিয়ে দিয়েছি। পকোড়া দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়ার দরকার নেই। পকোড়া দিয়ে সামান্য একটু ফুটে এলেই রান্নাটা ডান। রান্নাটা আমার তৈরি হয়ে গেছে। চলো প্লেটিং করে দেখাই। দেখো বন্ধুরা, তোমাদের জন্য আমি প্লেটিং করে দেখাচ্ছি। রেসিপিটি দুর্দান্ত খেতে হয়, তোমরা একবার অন্তত বাড়িতে বানিও। আর অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।